সফলতার এক বছরে ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনাদের স্বাগতম। পুরো ভিডিওটা দেখুন, ডাক্তার কি বলে শুনুন। সাভার কিডনি হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টার 1 সেপ্টেম্বর 2025 সালে উদ্বোধন করা হয়। সাভারে এটাই সর্বপ্রথম একটি কিডনি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এই কিডনি হাসপাতালটি প্রতিষ্ঠিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি কন্ট্রোলার জনাব আব্দুর রাজ্জাক সাহেবের সুযোগ্য বড় সন্তান প্রফেসর ডাক্তার আশরাফুল আলম। তিনি একজন স্বনামধন্য নেফ্রোলজিস্ট, যাকে বলা হয় একজন স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ। বছরের উল্লেখযোগ্য দিনগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতায় আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এই উপলক্ষে ডক্টর আশরাফুল আলম কি বলে একটু শুনুন। স্যার, আজকে আপনাদের এখানে যেটা আমরা দেখতে পেলাম যে সাভার কিডনি হসপিটাল অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার উদযাপন করেছেন এই বিশ্ব ডায়াবেটিস দিবস। এখন এখানে অনেকের প্রশ্ন যে কিডনি হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা কিভাবে হয়, এটা অনেক পেশেন্টরাই বা অনেকেই মানে সাধারণ মানুষ যেটা অনেকেই এটা বলতেছে, এই ব্যাপারে আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমাদের হচ্ছে যে আমরা কিন্তু আসলে প্রথমেই বলেছি যে আসলে যেসব রোগীরা ডায়াবেটিস ভোগেন, বিশেষ করে অনেক দিন ধরে ডায়াবেটিস আছেন, তাদের মধ্যে কিডনি রোগীর সম্ভাবনা কিন্তু কিডনি রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য আসলে আমাদের একটা সচেতনতা প্রোগ্রাম এই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে, যে আসলে যেসব রোগীরা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা অন্তত এসে একটু কনসাল্ট করুক, কিছু ন্যূনতম কিছু টেস্ট করুক, যে কিডনিটা ভালো আছে কিনা, প্রস্রাব পরীক্ষা বা কিডনি পরীক্ষা, দু একটা ছোটোখাটো টেস্ট করলেই বোঝা যাবে তার ডায়াবেটিসের কিডনি সমস্যা হয়েছে কিনা। যদি ডায়াবেটিসে তার কিডনি সমস্যা হয়ে থাকে, এটা যদি প্রাইমারি পর্যায়ে ধরা খায়, তখন দেখা যাবে কিছু ওষুধপত্র বা নিয়মকানুন মানলে এই রোগটা নিয়ন্ত্রণে থাকবে, কিডনি রোগটা। আদারওয়াইজ দেখা যাবে যে যদি বাই চান্স এই রোগটা ওভাবে তারা জানে না, সচেতন থাকে না, কিন্তু এটা বেড়ে গেলে পরবর্তীতে তারা দেখা যাবে যে কিডনি সমস্যা অনেক ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্যই আসলে আমাদের জন্য এই রোগীদের জন্য এটাই বলা যে আসলে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগে ভুগছেন এবং হাই প্রেশার রোগে ভুগছেন, তারা অবশ্যই অন্তত বছরে 2-3 বার করে কিডনি পরীক্ষাটা করে নেন, যাতে তার কিডনিটা ভালো আছে কিনা দেখে নেন। আচ্ছা, আর আজকে আপনাদের এই যে ডায়াবেটিস দিবসে আপনারা এখানে আপনি যে ফ্রি ক্যাম্পেইন করেছেন, এ ব্যাপারে আপনি মানে পেশেন্টের বা জনমনের সাড়া কীরকম পেয়েছেন? আপনার কাছে আলহামদুলিল্লাহ আমরা নতুন প্রতিষ্ঠান হিসেবে অনেক সাড়া পেয়েছি, এবং আমাদের দেশে আসলে আমাদের আশেপাশেই মানে অনেক ডায়াবেটিস রোগী আছে যারা জানে না যে কিডনি সমস্যা আছে কিনা, বা কিডনি রোগী আছে তারা আসলে বুঝতে পারে না যে আমার কোনো কি ডাক্তার কাছে দেখানো উচিত বা যাওয়া উচিত। সেই হিসেবে আসলে আমাদের ডায়াবেটিস, প্রেশার এবং কিডনি যেসব রোগী ভুগছেন তাদের ওভারঅল সবার একটাই মানে আবেদন, এবং তারা এবং অনেকে এসেছেন সকাল থেকে, এবং আমরা অনেক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম, সচেতনমূলক কার্যক্রম চালু রাখবো। আর আমাদের আরেকটা আজকে রোগীদের জন্য বলা ছিল যে আমাদের সকল ধরনের টেস্টে আমাদের হাসপাতাল থেকে 50% কমিয়ে দেওয়া হয়েছে, এটা যাতে তারা অন্তত কিছুটা টেস্ট করে বুঝতে পারে, তাদের সুবিধার জন্য, রোগীদের সুবিধার জন্য এটা করা। হ্যাঁ, আমরা শুনতে পেরেছি আজকে আপনাদের এখানে যতগুলো মানে ডায়াগনস্টিকের ক্যাটাগরিতে যতগুলো পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলোতে আপনারা 50% ছাড় দিয়েছেন। এতে পেশেন্টরা অনেকেই খুশি, রোগীরা অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, আর আপনার সামনেই একজন পেশেন্ট আমি দেখতে পাচ্ছি, যে ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে আপনি যে আজকে এই যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকে যে ডক্টর আশরাফুল আলমের কাছে আপনি এসেছেন, আপনার অনুভূতিটা যদি একটু বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো। মানে কেমন ডাক্তারের কাছে আসলে? অনেক সময় অনেক রুগীদের কাছে শুনি একটু প্রশান্তি পায় ডাক্তারের কাছে আসলে, আপনার কেমন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো, তাই না? আচ্ছা, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা মানুষ যাতে সুস্থ থাকে সর্বদাই, তাই না? সর্বশেষ ডায়াবেটিস দিবসের সর্বশেষ যেই প্রতিপাদ্য বিষয়টা, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? সচেতনমূলক আজকে মানে ডায়াবেটিস দিবসের যে স্লোগানটা ছিল ডায়াবেটিস এবং কর্মক্ষেত্র, আসলে মানে শুধু কর্মক্ষেত্র বলবো না, আসলে আমাদের সকল ক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতার পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। আমি যেখানেই থাকি, আমি ঘরে থাকি, আমি কোনো কাজের মধ্যে থাকি, সব ক্ষেত্রেই আমাকে আসলে ডায়াবেটিস থেকে। আচ্ছা, আজকে তো এখানে এই হসপিটালে মানে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, এই ব্যাপারে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে, তাই না? ওকে, থ্যাংক ইউ, আপনার সুস্থতা কামনা করছি। চট্টগ্রাম মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেই ঢাকার শ্যামলীতে ডাক্তার কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অর্থাৎ সিকেডি হসপিটালে তিনি কর্মরত হয়ে পড়েন এবং এখনও চলমান আছেন। আর সেই সাথে পাশাপাশি তিনি সাভারের বহুল আলোচিত এনাম মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জের একটি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যাপনা করতেছেন। আর এই যে দেখুন, তার হসপিটালে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে অনেক লোকজনের সমাগম। এই যে এখানে ডায়াবেটিস চেক করা হচ্ছে, পাশাপাশি
আরও ডেস্ক আছে, তো আপনাদের আমন্ত্রণ রইল সেবা নেওয়ার জন্য।